Hi. Walaikum salam. So welcome drinks ready. Happy family time. Please এগুলো কিছু করে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, মানে কতদিন পরে দিচ্ছি এটা আমি নিজেও গুনে আসলে বলতে পারবো না। তো যেটা হয়েছে, আমি বাংলাদেশ থেকে আসার পরে আজকে হচ্ছে আমার বাসায় তৃতীয় দফায় মেহমান আসছে। বাট আমার আসলে এখন খুব কম ভিডিও করা হয়, ভিডিওতে ফোন ভরে গেছে, স্পেশালি বাংলাদেশের ভিডিওতে। তো সেগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি আপলোড করে দেব। আর আজকে যে ভিডিওটা দিচ্ছি সেখানে হচ্ছে আপনারা দেখবেন, অলরেডি আমার ক্যাপশনে দেখেছেন যে কারা আমার বাসায় আসছে বেড়াতে। তো বাবু ভাই এবং সাবরিনা আজকে আমার বাসায় বেড়াতে আসবে ভেরি সাডেনলি, মানে আমাকে 5-6 ঘন্টা আগেই জানানো হয়েছে। তো আমি জাস্ট ফ্রিজ থেকে যা যা আছে সব বের করেছি। আমার বাসায় আসলে অত ভালো কিছু বাজারও নাই। তো সরপুঁটি মাছ ছিল, বাসায় কিছু ফ্রেশ সিম ছিল, আমার খালা শাশুড়ি দিয়েছিল গাছের, তারপরে আমার ননাসের দেয়া কিছু টমেটো, আর সেই সাথে আমি একটু চাপা শুটকি বের করেছি, তারপরে গরুর মগজ, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই রান্না করব আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এই ফাঁকে আজকের দিনটা কেমন সেটা একটু দেখাই। আজকের দিনটা কীরকম একটা দিন দেখাই। খুব বৃষ্টি হচ্ছে আজকে। সো এই যে আমার গাড়ির মধ্যে কিন্তু আমার স্বামী গ্ল্যামারের একটা পোস্টার দেওয়া আছে, যারা অথবা মেকআপ নিয়ে কোনো কিছু করতে চান, মানে কাজ করার চান, আমাকে কাজটা করতে পারে। তো ইটস ওকে, আমি এখন ভেতরে চলে যাই। আর রান্নার প্রিপারেশন নিতে হবে। আমার বাসার ডাইনিং এরিয়াতে কি প্রচণ্ড শব্দ হয়, বৃষ্টি একটু দেখায়, প্রচণ্ড বৃষ্টির শব্দ হচ্ছে, একদম বাংলাদেশি স্টাইলে বৃষ্টির শব্দ। তো আজকের দিনটা তো দেখালাম আপনাদেরকে, মনে হচ্ছিল যে খিচুড়ি রান্না করি, কিন্তু ভাবলাম যে প্রথম আসবে আমার বাসায় বাবু ভাইয়ের সাবরিনা, একটু পোলাও টাইপের আইটেম না করলে কেমন হয়। তো আমি এক চুলায় পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি হিদল শুটকি ভোনার জন্য, আর একটাতে আমি দিয়েছি মগজ ভোনা করার জন্য, পেঁয়াজটাকে একটু সফট করতে। তো এই হিদল শুটকি ভোনার রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে, তাই পুরোপুরি এখানে না দেখাতে পারলেও আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন। ভীষণ মজা হয় আমার হাতের এই হিদল শুটকি ভোনাটা। তো আমি ফার্স্টেই পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নিয়ে ওর ভেতরে একটু রসুন বাটা আর শুকনো মরিচ হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে একটু ভালো করে ভুনে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু একটু সফট হয়ে আসলেই এই বড় বড় কাঁটাগুলো সুন্দর করে বেরিয়ে আসে। তো আর ভেতরে যে ছোট ছোট কাঁটাগুলো থাকে এগুলো কিন্তু খুব সফট, এটাতে কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা হিদল শুটকি ভোনা পছন্দ করেন তারা রেসিপিটা চাইলে দেখে নিতে পারেন। এক একজনের হাতের রান্না এক এক রকম হয়, তো হয়তো আপনাদের আমার রেসিপিটা ভালো লাগতে পারে। তো এদিকে আমি হিদল শুটকিটা ভালো করে ভুনে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি গরু মাংস হাত মাখা করে তুলে দিয়েছি, তারপরে গরুর মগজ ভোনার জন্য খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন হিদল শুটকিটা কিন্তু আমি খুব ভালো করে ভাজা ভাজা করেছি, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি একদম বড় বড় করে কাটা রসুনের কোয়া, মানে রসুনগুলো আস্ত দিইনি, একটু কেটে দিয়েছি, কিন্তু একটু গোটা গোটা আছে। তো এভাবে করে একটু ভেজে নিয়ে আমি উপরে একটু পানি দিয়ে দিচ্ছি, তারপরে ঢেকে দেব এই রসুনগুলো একটু সফট হওয়ার জন্য। তো আবারও বলছি, রেসিপিটা যদি একদম একটু ঠান্ডা মাথায় পুরোপুরি দেখতে চান তাহলে আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা দেখে নিতে পারেন। আর এটাকে আমি এভাবেই একদম ভোনা ভোনা তেলের উপরে উঠে গেলে একটু ভাজা ভাজা হলে তারপরে নামিয়ে নেই। এদিকে কিন্তু আমার বাকি চুলোতেও অনেক ধরনের রান্না আমি চাপিয়ে দিয়েছি। এখানে হাত মাখা করে গরু মাংস, বাস এটাকে 1 ঘন্টার জন্য আমি মিডিয়াম লো হিটে ঢেকে দেব। আর এদিকে আমি গরুর মগজ ভোনা করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এটার রেসিপি পুরোটা আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। এই মগজ রেসিপিটা আমি চেষ্টা করি একদম, আমাদের ঢাকায় নীরব নামে একটা হোটেল ছিল, সেই হোটেলের যে মগজ ভোনাটা খেয়েছি আমি, ওই টেস্টে করার চেষ্টা করি আমি। খুবই টেস্টি হয়। তো আপনাদের যাদের মগজ ভোনা পছন্দ আমাকে কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করার জন্য। আর এই তো দেখেন মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সব ধরনের মশলা দিই, একদম সব মাংসের মশলা। তো রেসিপি চেক করে যদি আপনারা দেখেন তাহলে হয়তো বা বুঝবেন যে কিভাবে আমি রান্না করেছি। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমি রেসিপিটা আপলোড করে দেব। আর চেহারাটা একদম লাস্ট চেহারাটা দেখেন কি চমৎকার হয়েছে। আমি যখনই এই মগজ ভুনাটা রান্না করি আমার
একটা পুরনো কথা মনে পড়ে যায়। মানে আমি আর রুবেল আমাদের সাথে আমাদের বিয়ের আগে আর কি আমরা যখন বাইরে খেতে যেতাম তখন এই নীরব হোটেলে অনেক আমরা খেয়েছি। আর এখানকার মানে ভর্তা ভাজি তারপরে এই ধরনের ভুনা কষা জিনিসগুলো আমার ভীষণ পছন্দ ছিল। তো ওই যে খেতাম ওইটার টেস্টটা মাথায় রেখেই কিন্তু আমি এই মগজ ভুনাটা করি এবং সবাই খুব পছন্দ করে। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব রেসিপিটা আমি দিয়ে দিব। আর এখানে হচ্ছে হিদল শুটকি ভুনাটাও হয়ে গেছে, ওটাও আমি নামিয়ে ফেলেছি। এটাও দেখতে কিন্তু খুব মানে চকচকা ভুনা ভুনা হয়েছে। আর এদিকে হচ্ছে আমি আচারি চিকেন বসিয়ে দিয়েছি। আচারি চিকেনের রেসিপিটাও আমার একদম ইউটিউব পেজে এবং ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে। সো আমি নতুন করে একেবারে একদম স্ক্র্যাচ থেকে রেসিপিটা দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের যাদের পছন্দ এই আচারি চিকেনটাও কিন্তু অনেকে অনেক প্রশংসা করেছেন। তো আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। এটা কিন্তু ভেরি রিসেন্টলি দেওয়া আমার রেসিপি। সো আমার ইউটিউব চ্যানেলে বা পেজে ঢুকলেই পেয়ে যাবেন। এই আচারি চিকেনটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করি। সো ফুল রেসিপি আমার পেজে আছে। আমি একটু ভালো করে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করব। আর অন্য সাইডে আমি সরপুঁটি মাছ ভাজির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ আর জিরার গুঁড়া সাথে লবণ এবং সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এই মশলাটার মধ্যে মাখিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এভাবে মাছ ভাজি করলে একটু মশলাদার ভাজি হয়। এছাড়াও কিন্তু আপনারা শুধু হলুদ আর লবণ দিয়েও এই সরপুঁটি মাছটা ভেজে খেতে পারেন, খুবই মজা লাগে। বাট আমি একটু ভাবলাম যে একটু অন্যভাবে করি। তো এইভাবে করে মাখিয়ে আমি এখন এটাকে ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে গরু মাংসটা একটু চেক করে নিয়েছি। এটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টা পরে এখন ঢাকনিটা তুললাম। প্রচুর পানি উঠেছে মাংস থেকে। আর এইটা যখন আমি রান্না করি এই মাংসটা আমি কোনো পানি ব্যবহার করি না। এই পানিতেই খুব মিডিয়াম লো হিটে মাংসটা রান্না হয় এবং অসম্ভব টেস্ট হয় মাংসটা। আমি চেষ্টা করব এটারও একটা ফুল রেসিপি আপনাদেরকে দেওয়ার। এদিকে আমার আচারি চিকেন যেটা সেটা অলমোস্ট হয়ে গেছে। আমি কিন্তু আচারি চিকেনেও একটু গোটা গোটা রসুন ব্যবহার করি। সেটা আমার রেসিপি যখন আপনারা চেক আউট করবেন দেখতে পাবেন এবং এটা ভীষণ ভালো লাগে যখন আপনি খাবেন। আচারের ফ্লেভার সাথে রসুন যখন আপনার প্লেটে পড়বে খুব ভালো লাগে খেতে। আর এদিকে আমি মাংস রান্না হয়ে গেছে, গরু মাংসের চেহারাটা দেখাই। আচ্ছা আরেকটা কথা বলি যে গরু মাংসটা আজকে এত মজা হয়েছিল, আমি গত 1.5 মাস ধরে কিন্তু রেড মিট ছেড়ে দিয়েছি। কারণ আমার একটু থাইল্যান্ড গিয়ে সব টেস্ট করে ফ্যাটি লিভার ধরা পড়েছে। সো আমি রেড মিট একেবারেই খাচ্ছি না। সেই সাথে কার্বোহাইড্রেটও অনেক কম করে দিয়েছি, সুইট তো একেবারেই না। তো এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল যে আমি আজকে 2টা পিস মাংস না খেয়ে পারি নাই। খুবই মজা হয়েছিল। সো আমি এটার রেসিপি একদিন দিব আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে। আর এখানে হচ্ছে এই আচারি চিকেন, এটাও দেখতে খারাপ না, বাট আজকে আমি খুব ফাঁকিবাজি ওয়েতে রান্না করেছি। এটা আরও বেশি সুন্দর হয় দেখতে এবং আরও মজা হয়। আর এখানে হচ্ছে কাবাব হাফ ডান করে আমি সবসময় রেখে দিই, এটা মানুষ আসার আগে ভেজে দিব। তারপরে আমি চটপট করে একটা ফাঁকিবাজি ডেজার্ট বানিয়ে নিচ্ছি। ফ্রেশ ম্যাঙ্গো কেটে নিলাম আর মিক্স ক্যান ফ্রুট ছিল, সেটাকে ভালো করে একসাথে মিশিয়ে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি একটু কনডেন্স মিল্ক আর দিয়ে দিব হচ্ছে 2 টেবিল থেকে 3 টেবিল চামচের মতো ইয়োগার্ট। এই ডেজার্টটা কিন্তু খুব ঝটপট একটা খুব মজার ফাঁকিবাজি ডেজার্ট বলতে পারেন। যেহেতু আমার হাতে সময় ছিল না খুব একটা, আমি তাড়াহুড়া করে এটাই বানাবো ভেবেছি। তো এখানে 3 টেবিল চামচের মতো 2 থেকে 3 টেবিল চামচ ইয়োগার্ট, কনডেন্স মিল্ক আর ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আমি কিন্তু যেখানে মিক্স করছি সেটাতে সার্ভ করব না, অন্য একটা পাত্রে সার্ভ করব এটা পরে। আর এটার উপরে দিয়ে দিচ্ছি স্লাইটলি সুগার কটেড ক্যাশোনাট। এটা খুবই টেস্ট লাগে এই উপর দিয়ে যখন মানে ছিটিয়ে দেওয়া হয় এবং মুখে যখন ফ্রুটসের সঙ্গে এই নাটটা আপনি খাবেন খুব ভালো লাগে খেতে। তো আমি ভাবলাম ঝটপট করে এটা থেকে ভালো ডেজার্ট হয় না, বাট এনিওয়ে আমি কিছু সুইট বাইরে থেকেও আনতে দিয়েছি। আর এখানে আমি বানাচ্ছি এটাকে চিকপি সালাদও বলতে পারেন অথবা চানা চাটও বলতে পারেন। এটা তো সবাই জানেন খেতে খুব ভালো হয়। এখানে আমি জাস্ট চিকপি, ক্যানের চিকপি, বয়েলড পটেটো, কিউকাম্বার, টমেটো, অনিয়ন
ধনিয়া পাতা, সাথে চাট মশলা, একটু ইয়োগার্ট আর তেঁতুলের সস দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করেছি, আর উপরে একটু ডিম কেটে ছড়িয়ে দিয়েছি। তো আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে ওনারা আসবে 6টার মধ্যে, তো আসার পরে ওনারা ডেফিনেটলি একটা চা নাস্তা তো খাবে। সো আমরা চা নাস্তা খেয়ে চলে যাব বাইরে ঘুরতে, তারপরে এসে রাতে হচ্ছে ডিনার করব। সো আমাদের আশেপাশে যেহেতু অনেক জায়গা আছে একটু ঘোরাঘুরি করার, তো ভাবলাম বাবু ভাইরা যখন প্রথম আসছে ওনাদেরকে নাস্তা টাস্তা করার পরে একটু ঘুরতেও নিয়ে যাব। আর সেই সাথে ওনাদের প্ল্যান আছে যে তাসভির সঙ্গে একটু দেখা করবে। তাসভি হচ্ছে ভাইয়াদের একমাত্র মেয়ে, ও হচ্ছে একটা স্কুল ট্রিপে এসছে এখানে। সো ওর জন্যই অ্যাকচুয়ালি ওনাদের ক্রলিতে আসা, আর ওনারা এদিকে এসছেন দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং আমরা তখন ওনাদেরকে ইনভাইট করেছি বাসায়। সো এই তো আমি একটু টেবিলটা নাস্তার জন্য রেডি করে নিচ্ছি, আর এই যেটা ফ্রুট দিয়ে যে ডেজার্টটা বানালাম সেটা টেবিলে দিয়ে দিয়েছি আমার এই খুব সুন্দর একটা ফেভারিট একটা সার্ভিং ডিশে। আজকে আমি টেবিলের সেটিংটা একটু ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে রেখেছি, আমার খুব ভালো লাগে ব্ল্যাক গোল্ডেন সেটিংয়ে টেবিল। একদম খুব হালকা পাতলা নাস্তার আয়োজন করেছি, কারণ আমি রাতের খাবারেরও যেহেতু আয়োজন করেছি, এবং নাস্তাটা হেভি হয়ে গেলে পরে রাতের খাবারটা খুব আরাম করে মজা করে খাওয়া যায় না, যার কারণে আমি এখানে আইটেম খুব বেশি রাখিনি। জাস্ট এই চানা দিয়ে সালাদ অথবা চানা চাট, আর এই ডেজার্টটা দেখলেন। সাথে আমি একটা ইন্ডিয়ান সুইট কাজু কাকলি এই টাইপের কিছু বলে রুবেল এনেছে, আর এখানে করছি কাবাবটা ফ্রাই করে আমি বিকালের নাস্তাতেই রাখছি এবং রাতেও থাকবে, আর হচ্ছে পেঁয়াজও ভাজবো। সো দ্যাটস ইট, এটা ছিল আমার নাস্তার আইটেম, আর সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক থাকবে। দ্যাটস ইট। এই তো আসলে নাস্তার টেবিলে আমি খুব বেশি আয়োজন করার সময়ও পাইনি সত্যি কথা, কারণ এই 6.5 ঘন্টার মধ্যে আমাকে বাচ্চাদেরকে স্কুল থেকে ওঠানো, নামানো, তারপরে নাস্তা রেডি করা এবং রাতের ডিনার রেডি করা, বাসা গোছানো, সব কিছুই তো করতে হয়েছে। তো যার কারণে আমি অনেক বেশি কিছু করতে পারিনি, বাট ইচ্ছা ছিল আরও অনেক কিছু করার। পরে ভাবলাম যে আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অল্প কিছু আইটেম হলে কিন্তু খাওয়াটাও ভালো হয়, মানুষ আরাম করে খেতে পারে। তো এই জন্য আর বদার করলাম না, যেহেতু সময় কম, ঝটপট করে যতটুকু সম্ভব অল্পের মধ্যে দিয়ে আমি আয়োজন করার চেষ্টা করেছি। আর পোলাওটাও করে নিচ্ছি ওনারা আসার আগে, যেন ঘরের মধ্যে খাবারের স্মেলটা আর বেশি না ঘুরঘুর করে। তো পোলাও রান্না করতে করতে দেখি যে আমার কাঁচামরিচ নাই, তো পরে গার্ডেনে গিয়ে দেখি যে কয়েকটা কাঁচামরিচ ঝুলছে আমার মরিচ গাছে, তো ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। গাছের জিনিস আসলে অন্যরকম, এটার ফিলিংটাই আসলে যারা গার্ডেনিং করে তারা বুঝবে। আমি আসলে এবার গার্ডেনিং করতেই পারি নাই, তো মনটা খারাপ লেগেছে, বাট তারপরও আলহামদুলিল্লাহ দেশে যে ঘুরে আসছি এর থেকে আনন্দের আর কি হতে পারে। পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। তো পোলাও রান্না শেষ, আর এর মধ্যে কিন্তু বাবু ভাই আর সাবরিনাও চলে এসেছে। Assalamualaikum bhaiya, assalamualaikum apu. Thank you for coming. Please come, please come. Aida, tumi chinta ho aunty ke? Yes, she did. Hi. Assalamualaikum. Walaikum assalam. আমি ভাবছি আমি ভাবি ডাকবো না, আমি আপুই ডাকবো। না, আমাকে সাবরিনা ডাকবে। সাবরিনা। তো দেখতেই পাচ্ছেন সাবরিনা আর বাবু ভাই চলে এসছে। সাবরিনা আমাকে বলছিল ওকে সাবরিনা ডাকার জন্য, কোনো আপু বা ভাবি এগুলো যেন না ডাকি। শি ওয়াজ সো সুইট মাশাল্লাহ। আর বাবু ভাই আর সাবরিনার সাথে আমাদের রিলেশনটা একটু বলি, মানে বাবু ভাই হচ্ছে রুবেলের কাজিন, আর বাবু ভাই সাবরিনা এদেরকে এমনিতেও আপনারা সবাই চেনেন। আমাদের ইউরোপ এনটিভি চ্যানেলের সিইও হচ্ছে সাবরিনা, আর চেয়ারম্যান হচ্ছে বাবু ভাইয়া। সো ওনাদেরকে আসলে না চেনার কেউ নেই, আমার মনে হয় যে সবাই চেনেন। সো আজকের দিনটা হচ্ছে বলতে পারেন আমাদের একটা ফ্যামিলি টাইম, বাট আমরা সবাই তাসবিকে খুব মিস করছি। তাসবি হচ্ছে সাবরিনার একমাত্র মেয়ে, তো ও হচ্ছে স্কুল ট্রিপে এসছে, আমাদের অনেক কাছেই আছে। সাবরিনা নামাজ পড়ে যাও। সবাই তুমি এখানে আসো। I'm just worried if we go at 8 p.m. and it's too far away from the bedtime.
So her whole world surrounds around us. আরে And same আমাদেরও same অবস্থা. So আমি এই জন্য ওকে লিখেছিলাম টিচারকে যে can we come nearer the bedtime, but they don't think it's a good idea. কাবাব I'm gonna have this. হ্যাঁ It looks delicious. চাট I love chaat. তুই সব ধরুন কি ও ইয়ে নিয়ে আসে মিঠা কুলের সসটা হ্যাঁ তোমার জন্যই তো নিয়ে আসছি আন্টি তোমাদের জন্যই তো নিয়ে এসেছি আমি যখন বাবুকে বলেছি আমি যাব আমি না মানে একদম আমি যে পোস্ট পারি মানে বাসায় যাই না মানে because of so many reasons but আমার এত ভালো লাগছে দেখতে তোমাকে যখন আমি 2 দিনই দেখেছি such a wonderful person থ্যাংক ইউ পিকনিকে দেখলাম and then ওই যে জন্মদিনে অল্প সময় দেখা হলো but you know you get that positive vibe থ্যাংক ওকে আমরা কেকটাকে আরেকটু কাছে নিয়ে আসি হ্যাঁ এই যে you go আচ্ছা সোনা তুমি একটু বসো তোমাকে ছবিতে নিয়ে আসি ও আমি অসুবিধা নেই মাসুদ বলে oh look at life everybody আপু সোনা তুমিও ধরো হ্যাঁ ready okay ready 1 2 3 4 happy family time and the whole cake just a little bit for everyone and more than half for who? And I have এটা আমার খুবই প্রিয় একটা জায়গা থেকে আমাদের যখনই কোনো বার্থডে সেলিব্রেশন হয় আমি সব সময় এখান থেকে করি কেকটা এটা হালাল দোকান একটা নিরালা আচ্ছা সো আমাদের এখানে তো নিরালা খুব আমাদের এখানে তো নিরালা নাই ওছো ভাই ওখান থেকে নিয়ে আসছে ওখান থেকে নিয়ে আসছি সো আমি যখন বাবু বলল যে আমরা যাব ওখানে তো আমি বললাম তাহলে বাচ্চাদের জন্য একটু কেক নিয়ে যাব আমি তো বিজি ছিলাম আমি তার মেসেজ দিয়ে বলছি আমি বাবু ভাইকে তুমি কল দাও না আমি একটা চকর দিব কারণ আমাদের অন্য কোনো কাজ নাই একটাবার মেয়ের জন্য ঠিক আছে and I wanted to swim so এটা একটা কোথায় কেটে গেছেন না ও আচ্ছা ইশালে আছে ইয়েস তো এখানে স্পা আছে very nice আচ্ছা খুবই সুন্দর স্পা আর মাঝে মাঝে এটা সুবিধা পাবো মাঝে খেতে পাওয়া যায় সো আমি ওদেরকে একটু মায়ের টাকা পয়সা কিছু খরচ হবে না তো শুধু টেলিভিশনের যারা আছে এরা যারা আমাকে ফলো করে আমার ফ্রেন্ড সার্কেল হচ্ছে from the Conservative Party mainly because I advise the British government on international development. ওই কারণে বাংলাদেশ যাওয়া আলহামদুলিল্লাহ এত সুইট একটা টাইম আমরা কাটাচ্ছিলাম ওই দিন তো এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দিল আর সাবরিনা হুট করে কোথা থেকে একটা বোরখা বের করে খুব সুন্দর করে পরে ও নামাজটাও পড়ে ফেললো এত ভালো লেগেছে আমার দেখতে আর আমার মেয়ের সাথে যে কত গল্প করছিল তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদের সাথে যারা খুব সহজে মিশতে পারে বাচ্চাদেরকে বুঝে তাদের মতো করে তাদের সাথে কথা বলতে পারে তাদের ভেতরের সোলটা অনেক পিওর থাকে আই বিলিভ সো আমার এটাই মনে হয় আসলে তো এর মধ্যে আমরা মাগরিবের পরে বের হয়ে গেলাম হচ্ছে তাসভির সাথে দেখা করতে তো আমাদের বাসা থেকে প্রায় 20 মিনিটসের মতো ড্রাইভ ছিল ওখানে চলে আসলাম আমরা গাড়িতেই বসেছিলাম কারণ অনেক মানুষরা অ্যালাউ করে না এটা একটা স্পেশাল পারমিশন নিয়ে সাবরিনা ওর মেয়ের সাথে দেখা করতে এসেছিল কারণ দিস ইজ ফার্স্ট টাইম ওরা হচ্ছে ওদের মেয়ের থেকে আলাদা আছে এবং ওর মেয়েও তাই সো ওরা সবাই খুব মানে কি বলবো এত আপসেট ছিল মনে হচ্ছিল যে মানে তাসবি মনে হয় বিদেশে কোথাও চলে গেছে মানে যেহেতু ওরা কখনো কাউকে একজন আরেকজনকে ছাড়া থাকেনি যার কারণে ওরা আসলে এটা নিতে পারছিল না তো তাসবির সাথে দেখা করলো ভাইয়া আর সাবরিনা তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আশেপাশে একটু ঘুরতে তো আমাদের এখানে কিন্তু কিছু হোটেল আছে কিছু জায়গা আছে যে ওখান দিয়ে আপনি গেলে প্রচুর হরিণ দেখতে পাবেন তো ঠিক সেরকম একটা জায়গায় আজকে নিয়ে গিয়েছিলাম বাট আনফর্চুনেটলি আমরা একটু ভাগ্য খারাপ ছিল অনেক ঝাঁকে ঝাঁকে হরিণ দেখতে পাইনি কিন্তু একটা হরিণ ছিল বাচ্চা হরিণ সে আবার রুবেলের গাড়ির লাইট দেখে ভিতরে ঢুকে যাচ্ছিল তো যাই হোক মজা পেয়েছে সাবরিনা আর বাবু ভাইয়া খুব মজা পেল ওরা বলেছে পরের দিন তাসভিকে মানে সাবরিনার মেয়েকে যখন তুলে নেবে ওকে নিয়ে আবার এখানে আসবে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ব্রাইটন বিচে কারণ ব্রাইটন বিচটা আমাদের বাসা থেকে অনেক কাছে হয়তো অনেকেই জানেন তো রাতের বেলায় বিচ দেখতে কিন্তু খুব ভালো লাগে অন্যরকম সুন্দর রাতের বিচ সো ওখানে গিয়ে দেখি অনেকে মাছ ধরছে এবং তাদের সাথে আমরা কথা বললাম তারপরে সাবরিনা লাইভে গেল এখানে তো ওই মোমেন্টটা একটু শেয়ার করি আপনাদের সাথে
And then that's when they. Wow. Why don't they get stuck on those stones? They should sometimes. Stuck on them. They do. Like get stuck on these places. No. They don't. That would be nice. Yeah, that'd be cool. Oh, Those worms. Swim, yeah. Too bad, is it? Yeah, right. দুইটা পর্যন্ত থাকবে, 1-1:30টার দিকে মাছ পাওয়া যায় বললো। দুপুরবেলা নামাজ পড়ে আমরা আমাদের ফ্যামিলি, আমার বাবুর কাজিন, আমাদের বোন শারমিন, ওকে আমি শারমিন বলবো। হ্যাঁ, অবশ্যই শারমিন। ও এখন আর কাজিনের বউ না, ও আমার ক্লোজ বেশি। And I'm so grateful. Thank you so much. So lots of people are seeing. We will catch you, and I hope that you catch a lot of fish. Yeah, so do I. And Mustafa is going to find you tomorrow morning. Yeah, we're going to miss Tasbih for the whole thing. I'm already really missing her. আপনারা যারা আমাদের সাথে আছেন অনেক ধন্যবাদ। যাবেন না বিকজ এখন আমাদের গান বাকি আছে। Oh my god, আমি ভাবলাম যে তুমি ভুলে গেছো। না, এই যে বাবু, থ্যাংক ইউ সো মাচ। পারে যে আমি একা হচ্ছে দাও। আহারে, থ্যাংক ইউ বাবু। I'm so sorry. বাবু আমাদেরকে নিয়ে আসছেন। অবভিয়াসলি বাবুর মনটাও খুব খারাপ তাসবির জন্য। আপনারা জানেন বাবুর সাথে তাসবি ভেরি অ্যাটাচ, ভেরি কানেক্ট। ভাবি আবার হ্যালো সোনা। আপনারা সবাই দোয়া করবেন। আমি আর এখন বিদায় নেই, রাত হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন উইল সি ইউ সুন। আল্লাহ হাফেজ। সবাই দোয়া বাই বলো। তো ব্রাইটন বিচ থেকে বাসায় এসে আমি রাতের ডিনারটা খুব তাড়াতাড়ি সার্ভ করে দিলাম। তো পোলাওটা আমি আমার খুব ফেভারিট একটা ডিশে বেড়েছি, দেখতেই পাচ্ছেন। এই ডিশটা খুবই কিউট একটা ডিশ, আমার খুব ভালো লাগে একটু ডিফারেন্ট টাইপের সার্ভিং ডিশ আমার কালেকশনে রাখতে। তো আমার টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে, খুব বেশি আইটেম করিনি। এখানে ছিল সরপুঁটি মাছ ভাজি, আচারি চিকেন, শুটকি ভোনা, গরুর মগজ ভোনা, তারপরে ছিল গরুর মাংস আলু দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে চাইনিজ ভেজিটেবল, সালাদ আর পোলাও। সাথে ছিল জাস্ট ডায়েট কোক রেখেছিলাম। আমি আসলে অন্য কোনো ড্রিঙ্ক বানানোর সুযোগ পাইনি, যেহেতু ওদেরকে নিয়ে বাইরে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভ্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অনেক দিন পরে কিন্তু আমি ভ্লগ আপলোড করলাম। অনেক দিন পরে ভিডিও আপলোড করা সত্ত্বেও আমি খেয়াল করেছি যে আপনারা সবাই আমার পেজে অনেক অ্যাক্টিভ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট, ইটস মিনস আ লট, সত্যি কথা। তো সবাই ভালো থাকবেন। আর এখানে সাবরিনা আমার সব কারিগুলো ধরে ধরে ছবি তুলছিল, ভিডিও করছিল। শি ইজ সো সুইট, মাশাল্লাহ। মানে মানুষকে আসলে বাইরেটা দেখে বিচার করা ঠিক না, মানে বিচার করা যায় না আসলে। যখন তার সঙ্গে মেশা যায় তখন বোঝা যায় আসলে সে কেমন। তো ওদের যাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার আগে আমি আর সাবরিনা অনেক ছবি তুলছিলাম, গল্প করছিলাম। তো পরের দিন অ্যাকচুয়ালি ওরা তাসভিকে স্কুল ট্রিপ থেকে তুলে নিয়ে বাসায় চলে যাবে। তো ইনশাল্লাহ ওদের সাথে আবার যখন দেখা হবে সেই মোমেন্টও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।